2 বছর কাজ করলাম, 2 বছর পরে দেখলাম যে আমার স্যালারি ছিল কত, 50,000, ডিএক্সএন থেকে আসতেছে 1 লাখ প্লাস। আচ্ছা তখন বলেন, তখন কি আর এই প্রতিদিন বসের বকুনি, প্রতিদিন বসের কথা শুনতে ভালো লাগে? যেখানে আমার ইনকাম আসে 1 লাখ প্লাস মাসে, আর স্যালারি ছিল মাত্র 50,000, মানে স্যালারি ডাবল ইনকাম আসতেছে। তখনই কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে চাকরিটা ছেড়ে দিই, রিজাইন দিয়ে দিই। বস আমাকে বলে, হোয়াই ইউ ওয়ান্ট টু মেক রিজাইন? আফসার প্লিজ ডোন্ট রিজাইন, স্টে উইথ আস, উই উইল ইনক্রিমেন্ট ইউর স্যালারি। আমি তোমার স্যালারি বানাই দেবো, থাকো আমাদের সাথে। আমি বলছি, নো স্যার, আই ডোন্ট ওয়ান্ট টু ডু এনি জব ইন বাহরাইন। আমি বাহরাইনে কোনো জব করতে চাই না। সে আমাকে বলল, হাউ ইউ সারভাইভ, তুমি কিভাবে বাঁচবে উইদাউট এ জব? আমি বলছি, ডোন্ট ওয়ারি স্যার, আই হ্যাভ ওয়ে, আমার কাছে কি আছে, একটি ওয়ে আছে। ওকে, সো আমি আপনাদেরকে যার কারণে বলবো, ডিএক্সএন বিজনেসটা আপনি আপনার কাজের পাশাপাশি করবেন, তবে আপনার ভিশন মিশন ক্লিয়ার থাকতে হবে। হোয়ার ইউ আর গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন, হোয়াট ইউ আর গোয়িং টু অ্যাচিভ, আপনি কি অ্যাচিভ করতে যাচ্ছেন। ওকে, সো এই বিষয়গুলো যখন আপনার ক্লিয়ার থাকবে, তখন কিন্তু ওই যে আমি আফসারের মতো কোনো বৃষ্টি, রোদ, ঝড়, তারপরে সর্দি, জ্বর, এগুলো কোনোটাই আপনাকে ধরবে না, আপনার কাছে আসবে না, আপনার কাছে আসবে না। কারণ হচ্ছে যে আপনি ব্রেনে যা দিবেন তাই কিন্তু কাজ করবে। বলা হচ্ছে ব্রেন ইজ আওয়ার আলটিমেট সুপার কম্পিউটার। ব্রেন হচ্ছে আমাদের আলটিমেট সুপার কম্পিউটার। এই কম্পিউটার আপনি যা দিবেন তাই কিন্তু কাজ করবে। সকালবেলা ঘুম থেকে উঠে যদি বলেন আজকে শরীরটা মেসমেস করতেছে, ভালো লাগতেছে না, অফিসে যাবো না, দেখবেন পুরো দিন কিন্তু আপনার এমন যাবে। আর যদি সকালবেলা ঘুম থেকে উঠে মনে করেন যে না, আজকের দিনটা তো আমার, আজকের দিনে আমি ভালো কিছু করবো, অফিসে যাইতে হবে, প্রোডাক্ট ইউজ করতে হবে, বিক্রি করতে হবে, 10 জন মানুষকে দাওয়াত দিতে হবে, ঠিক আছে, মিটিং করতে হবে, হ্যাঁ, ঠান্ডা হোক, জ্বর হোক, বৃষ্টি হোক, যাই হোক, আমাকে অফিসে যাইতে হবে। দ্যাট মিনস আপনি পজিটিভ থিঙ্কিং নিয়ে দিনটাই শুরু করলেন, দেখবেন পুরো দিন আপনার ভালো রেজাল্ট আসবে। এটাই বাস্তবতা। কারণ আপনার ব্রেন হচ্ছে যে সুপার কম্পিউটার, আর মানুষের ব্রেনে যা দেয় সে কিন্তু তাই করতে পারে। এখন আপনি কি দিচ্ছেন, নেগেটিভ দিচ্ছেন না পজিটিভ দিচ্ছেন, ইটস আপ টু ইউ। আপনি যদি নেগেটিভ দেন তাহলে আপনার নেগেটিভ কাজ করবে, পজিটিভ দিলে পজিটিভ কাজ করবে। মনে রাখবেন, নেগেটিভ ব্রেন, দ্যাট মিনস নেগেটিভ থট, নেগেটিভ থিঙ্কিং যেটাকে বলা হয়, আপনাকে কখনো এগিয়ে যেতে দেবে না। সো সব সময় বলাই হচ্ছে থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, চিন্তা করবেন পজিটিভ। এনি সিচুয়েশন, এনি ডিফিকাল্ট সিচুয়েশন ইন ইউর লাইফ, জাস্ট চিন্তা করেন পজিটিভ। এবং যে কোনো প্রবলেমস এর আপনি 2 থেকে 3টা সমাধান আপনার কাছে রাখার চেষ্টা করেন। দ্যাট মিনস সলিউশন ফাইন্ড আউট করে খুঁজেন, অ্যাটলিস্ট 2 থেকে 3টা আপনার মধ্যে রাখেন। আপনার প্রথম সলিউশনটা হয় না, দ্বিতীয়টা আমরা তৃতীয়টা হলে আপনি সাকসেস হয়ে যাবেন। আমরা কি করি, যে কোনো একটা প্রবলেমের জন্য একটা সলিউশন খুঁজি না। আমি ব্যক্তিগতভাবে যা করি, একটা প্রবলেম হয়েছে, এটার জন্য 3টা সলিউশন খুঁজে বের করার চেষ্টা করি, 3টা ওয়ে খুঁজে বের করার চেষ্টা করি। যে ওয়েতে আমার এই কাজটা সলিউশন করা সবচেয়ে ইজি হবে, ওইটাইতে আমি অ্যাপ্লাই করি বা ইমপ্লিমেন্টেশনে যাই।